আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহ পাকের কথা বলা হয়, যাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত দেওয়া হয়, যাদের সামনে আল্লাহ পাকের প্রশংসা করা হয়, যাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলা হয়, বলে আল্লাহ পাকের স্মরণ যখন তাদের সামনে করা হয়, আল্লাহ পাকের নাম যখন তাদের সামনে নেওয়া হয়, তাদের দিলটা কম্পনে সৃষ্টি হয়ে যায়। পৃথিবীর মধ্যে যখন ঝড় তুফান হয়, সেই ঝড় তুফানের মাধ্যমে গাছপালা তরুলতাগুলো এইভাবে ঝুলতে থাকে, কাঁপতে থাকে। মনে হয় যেন অল্প সময়ের মধ্যে উপরে চলে যাইবে, মনে হয় যেন ঘর বাড়ি বাতাসের ঝড়ের সাথে উড়ে যাইবে। এমন কম্পন সৃষ্টি হয়ে যায়। ভূমিকম্প সৃষ্টি হলে পৃথিবীর মধ্যে মাটি কাঁপতে থাকে, জমিন কাঁপতে থাকে, আসমান কাঁপতে থাকে। আল্লাহ বলেন, ইজা যুকিরাল্লাহ, আমার বান্দাদের সামনে যখন আমার নাম দেওয়া হয়, আমার নাম যখন নেওয়া হয়, তাদের সামনে যখন আমার নামের জিকির করা হয়, তাদের স্মরণে যখন আমি আল্লাহর নামটা বসায় দেওয়া হয়, আল্লাহর নাম বসায় দেওয়ার সাথে যখন দেখবা তোমরা দুনিয়ার মধ্যে এই শ্রবণকারী বান্দারা তাদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। বলে কম্পন সৃষ্টি হয়ে যায় বুঝবা কেমনে? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, পৃথিবীর মধ্যে যে পাথর আছে, পাথর যখন গলতে থাকে তখন দেখা যায় পানি পড়ে কি পড়ে না? পাহাড়ে দেখবেন, পাহাড়ে যারা গিয়েছেন বা দেখেছেন, পাহাড় পর্বতে গেলে দেখা যায় পাহাড় গলতে থাকে, পানি পড়তে থাকে, স্বচ্ছ পানি, মজাদার পানি। এটা আমার মানুষ গাঢ় করে সংরক্ষণ করে রাখে এই পানি খাবারের জন্য। স্বচ্ছ পানি, সুন্দর পানি, সুস্বাদু পানি সেই পাহাড় পর্বত থেকে, পাথরি পাহাড় থেকে আস্তে আস্তে খসে 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 পড়ে। দুনিয়ার মধ্যে যখন আমার বান্দাদের সামনে ইজা যুকিরাল্লাহ, আমার স্মরণে যখন তাদের দিলে প্রভাব বিস্তার করে, তাদের সামনে যখন আমার নামটা নেওয়া হয়, তখন তাদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এটা বোঝার জন্যই দুনিয়ার ইতিহাস হয়েছে। পাহাড় পর্বতে যখন পাথরগুলো কাঁপতে থাকে, তার শরীর থেকে পানি ঝরতে থাকে, মনে হয় যেন পাথর গেমে গেমে পানি পড়তেছে। আসলে না না না, সেই পাহাড়ি পর্বতের পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁপতেছে। বান্দার চোখ থেকে যখন পানি পড়বে তখন বোঝা যাবে যে বান্দার দিলে আমার ভয় ফিট হয়েছে। সুবহানাল্লাহ।